এই বৃষ্টিতে ভিজে ভিজে আজ আমরা গেলাম মার্কেটে। কি জন্য জানো? পুরো মার্কেটটা তুলে বাড়ি নিয়ে যাব বলে। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। এরকম বৃষ্টি ভেজা রাস্তা, বাইক রাইডিং আর সাথে প্রিয় মানুষ, ব্যাস লাইফে আর কি চাই বলো তো। তো আজ আমরা সারাদিন কোথায় যাচ্ছি, কি করছি জানতে হলে পুরো ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো দেখো, আমরা চলে এসেছি আসানসোল, আর এটা হলো আসানসোলের পায়েল মাল্টি প্লাজা। রিসেন্টলি এই মলটা এখানে ওপেন করা হয়েছে। এরপর আসানসোল রেলওয়ে স্টেশন ক্রস করে আমরা চলে যাচ্ছি সামনের দিকে আমাদের ডেস্টিনেশনে। আর দেখো রাস্তায় কত ভিড়ভাট্টা। যদিও আসানসোল বেশ ব্যস্ত শহর, তবুও মানুষের এই ভিড়ভাট্টা দেখলেই বোঝা যায় বৃষ্টি বাদল মাথায় নিয়েও মানুষকে বাইরে বেরোতে হয় শুধুমাত্র তাদের পরিবার যাতে ভালো থাকতে পারে। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন অর্থাৎ আসানসোল মার্কেটে। আর এসেই আমরা ফার্স্টেই চলে এসেছি এই কার্পেট দোকানটায় কিছু কেনাকাটার জন্য। এখানে কার্পেটের কালেকশন কিন্তু বেশ ভালো ছিল, অনেক ভ্যারাইটির কার্পেট ছিল, অনেক প্রাইসের ছিল। তোমরাও যদি চাও এখানে এসে কার্পেট কিনতে। কার্পেট কেনা শেষ, এবার এখান থেকে বেরিয়ে আমরা গুটি গুটি পায়ে সামনের দিকে হেঁটে চলেছি। আজ হাতে সময় খুবই কম আর অনেক কাজ নিয়ে বেরিয়েছি। তো দেখো, হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি এই ফ্রুট দোকানগুলোর কাছে। আর এসেই ড্রাগন ফ্রুটটা দেখে টুক করে আমি একটা নিয়ে নিলাম। একটাই নিলাম কারণ আমি একাই যে বাড়িতে ড্রাগন ফ্রুট খাই। তারপর এই ছোট্ট দোকানটায় টুকটাক কিছু জিনিস কেনাকাটার পর আমরা এগিয়ে চললাম সামনের দিকে। আর এটা হলো আসানসোলের দ্য মোহন ফ্যামিলি স্টোর। আজ এখানে কিছু কাজ নেই বলে পাশ কাটিয়ে সামনের দিকে চলে গেলাম। আর সামনে এসেই চোখে পড়লো এই কার্টেন শপটা। এখানের কার্টেন কালেকশনগুলো কিন্তু বেশ ভালো ছিল, বাট এরা প্রথমে অনেক বেশি প্রাইস চার্জ করে, কিন্তু তুমি যদি একটু বার্গেনিং করতে পারো অনেক চিপ রেটে অনেক কিছু জিনিস কিনতে পারো। বার্গেনিংয়ে আমি যেহেতু মাস্টার, সেজন্য বেশ চিপ প্রাইসেই অনেকগুলো কার্টেন কিনে নিলাম। এই রাস্তাটা আশা করি অনেকেই চেনো। হ্যাঁ, এটা হলো হর্টন রোড। এখানে সব দোকানগুলোই প্রায় হোলসেল রেটে জিনিস বিক্রি করে। আর দেখো, এই ফুলের দোকানটায় এসে আমি কাকুটাকে জিজ্ঞেস করছিলাম এই পাতার চেনগুলোর প্রাইস কত। এগুলো উইন্ডো বা মিররের পাশে রাখলে কিন্তু বেশ ভালো দেখায়। আমি নিয়েছি আমার উইন্ডোটাকে এই পাতাগুলো দিয়ে সাজাবো বলে। তো যাই হোক, কাকু এখন এই চেনটা থেকে একটা একটা করে আমাকে দিয়ে দিল। আর এই দোকানের কালেকশন দেখো বেশ ভালো, আর সবই কিন্তু হোলসেল প্রাইস। সামনে এগিয়ে এই দোকানটায় আমি অয়েল কন্টেনারগুলো নেড়ে ঘেটে দেখছিলাম, বাট কোনোটাই আমার পছন্দ হলো না বলে জায়গার জিনিস জায়গায় রেখে আমি সামনে হাঁটা দিলাম। আর দেখো, এটা হলো আসানসোলের ফেমাস রয়্যাল হোটেল। কে কে এখানে এসে খেয়ে গিয়েছো অবশ্যই বলো। আমি বেশ কয়েকবার এসেছি, বাট আজ আর টাইম নেই বলে ঢোকা হলো না। তো যাই হোক, আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি এই দোকানটার দিকে। আর এখানে দেখো, এসেই আমি কিনে নিয়েছিলাম একটা চপার বোর্ড। চপার বোর্ড ছাড়াও বেশ কয়েকটা জিনিস আমি এখান থেকে কিনেছিলাম, কিন্তু সেগুলোর ক্লিপ আর নেওয়া হয়নি। তারপর সেখান থেকে বেরিয়ে সোজা চলে গিয়েছিলাম এই শাড়ি দোকানটায়। আর এসেই দেখো আমি কেমন রিল্যাক্সভাবে বসে গিয়েছি। শাশুড়ি মার জন্য কয়েকটি শাড়ি কেনার ছিল, তো সেগুলোই কিনতে এখানে এসেছিলাম। এখানে শাড়ির কালেকশন বেশ ভালো, আর সবই কিন্তু হোলসেল প্রাইসে। তো যাই হোক, এখানে বিল মিটিয়ে আমরা চলে এসেছিলাম বাইরে। আর বাইরে এসেই খেয়ে নিয়েছিলাম পাপড়ি চাট। খাওয়া শেষে আমরা চলে গিয়েছিলাম এই দোকানটায়। আর আমার ফেসটা দেখো, দেখলেই বোঝা যায় আমি কতটা টায়ার্ড হয়ে পড়েছি সারাদিন হাঁটতে হাঁটতে। তো যাই হোক, শেষমেশ আমরা এসে পৌঁছে গেছি আসানসোলের সবজি মার্কেটে। হ্যাঁ, এটা সেই ফেমাস সবজি মার্কেট। এখানে অনেক রকমের সবজি অনেক প্রাইসে পাওয়া যায়। তো যাই হোক, শেষমেশ কিছু সবজি কিনে আমরা চলে এসেছিলাম কিন্তু বাড়িতে। ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগ নিয়ে। বাই।